নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আর এই বিকেল 4টের অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমরা ভালো মন্দ অনেক কিছু, খারাপ যেটা খুব শুভ, সে সমস্ত কিছু নিয়েই আমরা কথা বলি। তবে পুরো বিষয়টাই হতে হয় স্মৃতির পাতা থেকে উঠে আসা। এই যেমন ধরুন, আপনার সাথে যদি 1 বছর আগে কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনাটাকে নিয়েও আজকে আমরা কথা বলতে পারি। আপনার কাছে শেয়ার করার মতো কোনো মানুষ না থাকলে আপনার সেই মানুষটা আমি হয়ে উঠতে পারি। এরকম একটা অনুষ্ঠান আমাদের, আর এই অনুষ্ঠানটি আপনাদের ভীষণ পছন্দের হয়ে উঠেছে মাত্র এই কয়েকদিনের মধ্যে। একদম নতুন অনুষ্ঠান, খুব বেশি দিন হয়নি আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি। তার মধ্যে আপনাদের ভীষণ পছন্দের, ভীষণ কাছের অনুষ্ঠান হয়ে উঠতে পেরে আমরা ভীষণ কৃতজ্ঞ আমাদের সকল দর্শক বন্ধুর কাছে, যে তারা আমাদের এতটা আপন করে নিয়েছেন এত তাড়াতাড়ি। এই অনুষ্ঠানটি আপনারা টিভির পর্দার ওপার থেকে দেখবেন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে ঠিক উপরে স্ক্রলে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করবেন, আমরা কথা বলবো, গল্প করব। তবে তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস এই চ্যানেলটিকে সার্চ করতে হবে। যে চ্যানেলটি আপনি টিভিতে দেখছেন সেটা ইউটিউবেও দেখবেন। এই চ্যানেলটিতে এই মুহূর্তে আমাদের যে স্মৃতির খোঁজে অনুষ্ঠান তা লাইভ হচ্ছে। এছাড়াও এই অনুষ্ঠানটা আমরা পুরোটা ভিডিও ফরম্যাটে দিয়ে রাখবো, সেটাও আপনারা চাইলে দেখতে পারেন এবং সেখান থেকে শেয়ার করতে পারেন। এবার সিটিভিএন একেডি প্লাসকে যদি আপনি সাবস্ক্রাইব না করেন, তাহলে তো স্মৃতির খোঁজে কখন পোস্ট হচ্ছে আপনি জানতেও পারবেন না। তাই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে স্মৃতির খোঁজের মতো অন্যান্য অনেক পছন্দের অনুষ্ঠান আপনার যখন পোস্ট হবে তখন তার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছয়। তাহলে জলদি সাবস্ক্রাইব করে আসুন এবং আবারও বসে পড়ুন টিভির পর্দার সামনে। তার কারণ আমরা এবার গল্প করব। গল্পটা আমি এর আগে যখনই প্রোগ্রাম করছিলাম, এর আগের দিনও যখন অনুষ্ঠানে বসেছিলাম, আমরা ভৌতিক বিষয় নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। আজকেও তেমন কোনো বিষয় নিয়ে ভেবেচিন্তে বসিনি, কখনোই বসা হয় না, কারণ এই অনুষ্ঠানটা একেবারেই স্ক্রিপ্টেড নয়। আসলে আমাদের কোনো অনুষ্ঠানই স্ক্রিপ্টেড হয় না, কিন্তু একটা বিষয় থাকে, একটা বিষয়ের উপর আমরা কথা বলি। কিন্তু এক্ষেত্রে, এই অনুষ্ঠানটির ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেটা হয় সেটা হচ্ছে পুরো অনুষ্ঠানটার কোনো বিষয় নেই। সব থেকে মজাদার বোধহয় এটাই, কারণ যখন কোনো বিষয় থাকে না তখন কথা বলা, আলোচনা করার বিষয়গুলো খুব স্পেসিফিক হয় না। মানে আপনি আমি যে কোনো বিষয় নিয়েই কথা বলতে পারি, কিন্তু বিষয়টা হতে হবে এমন যেটা আপনার স্মৃতির পাতাতে রয়েছে। শর্ত এই একটাই, যে আপনার এমন কোনো কথা, আপনার এমন কোনো স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করবেন যেটা পুরোটাই আগে আপনার সঙ্গে ঘটেছে, এমন কিছু। তবে এই অনুষ্ঠানে এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আপনি প্রেম যদি মনে হয় যে কাউকে প্রেম নিবেদন করবেন, তাহলে সেটা এই অনুষ্ঠানের মাধ্যমেও সম্ভব। বিষয়টা খুব ইউনিক আমার কাছে মনে হয়, তার কারণ আমরা সবসময় অতীতকে নিয়ে কেন থাকবো? অতীত বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তো এগিয়ে চলতে হবে। তাই স্মৃতিগুলোকে মনে করে আমরা ভবিষ্যতের দিকে এগোবো। ইতিমধ্যে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার? আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার, ভীষণ সুন্দর লাগলো প্রথম শব্দগুলো। আচ্ছা, তুমি তো, আমি আগে তোমার সঙ্গে 2-3 বার কথা হয়েছে। আচ্ছা, তুমি তো আমার বইয়ের মতন বলেছি। তা আজকে আমার জন্মদিন। আচ্ছা, শুভ জন্মদিন আমাদের সকল সিটিভিএন কর্তৃপক্ষের তরফ থেকে এবং আমাদের প্রত্যেক বন্ধুর তরফ থেকেও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালো থাকুন। এর আগেও আমি শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি তো আমাদের সিটিভিএন কর্তৃপক্ষের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? আমি ভীষণ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। প্রচন্ড গরম এইটাই যা। হ্যাঁ, গরমটা প্রচন্ড রয়েছে। সত্যি কথা বলতে গেলে গরম একদম সহ্য হয় না কারোরই তাহলে। গুজরাট তো খুবই গরম। যাই হোক, আজকে অনুষ্ঠানে কথা বলতে পেরে খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে। এত দূর থেকে আমার জন্মদিনে আমার মেয়ে, নাতি নাতনি সবাই এসছে সেলিব্রেট করতে। সন্ধ্যেবেলা কেকের পার্টি আছে।
বাহ, তাহলে এই তোমরা জন্মদিনে পারলে কিছু কি এসো, মনে পড়ছে পুরনো? তোমরাও পারলে এসো অনলাইনে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বলি আমার আমার জন্মদিন তো বটে, কিন্তু আমার বিয়ে হয়েছে লাভ ম্যারেজ। আমার প্রপোজ ডে বিয়ে আজকে, সেই স্মৃতিটাই তোমাদের কাছে বলবো। আচ্ছা বেশ, বলুন। আজকে 15 মে আমার বিয়ে হয়েছে, প্রায় 46 ইয়ার্স ওল্ড। হুম, তো তার আগে 4 বছর আমি প্রেম করেছি। তো আচ্ছা। আমার প্রপোজ হয়েছে বেলুড় মঠে, ঠাকুর রামকৃষ্ণদেবের যে মন্দির আছে সেই দিয়ে উঠে। তা আমরা গিয়েছিলাম সেদিন, ঠাকুর দর্শন করে আরতি দেখে তারপরে নিচে নেমে এসে আমার যিনি ভবিষ্যতে অতীতে হাজবেন্ড ছিলেন তিনি আমাকে প্রপোজ করেন, এবং একটা গোলাপের তোড়া এবং মেম সাহেব উপন্যাসটা দিয়ে, নিমাই বাচ্চাটা দিয়ে, আর আমার শুভকামনা জানিয়ে তিনি ঠাকুরের সামনে আমাকে প্রপোজ করেছিলেন। যাই হোক, তারপর ওনার এ করে আমরা গঙ্গার দিকে বসে গল্প গুজব করে সেদিনের মতন সন্ধ্যেটা কাটিয়েছিলাম। তারপর 1980-তে আমাদের বিয়ে হয়। তা আজকে জন্মদিনে রেখে আমি সেই স্মৃতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর একটা দিন ছিল ওটা, বলুন। দুটো এক দিনে দু পাখি মারা হয়ে গেল। সেটা তো অবশ্যই, কিন্তু দিনটা মানে ভীষণ স্পেশাল হয়ে ওঠে যখন ভালোবাসার মানুষ ঈশ্বরের সামনে সেই প্রতিশ্রুতি দেন। আর সব থেকে বড় কথা, আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং সারদামণি মায়ের মন্ত্রে দীক্ষিত, তো সেই জন্য ওই জায়গায় বলে আমার স্মৃতিতে চিরকাল, আমি যতদিন বেঁচে থাকবো আমার ততদিন আমার স্মৃতির মণিকোঠায় থাকবে। এবং পৃথিবীন কর্তৃপক্ষ যে এই অনুষ্ঠানটা করছে সেটাও আমার খুবই ভালো লাগছে। তবে একটা কথা, তোমাকে বৃষ্টি বলছি, যদি সময়টা একটু বাড়ানো যায় না, তাহলে সকলে আরেকটু কান খুলে কথা বলতে পারে। যদি আধা ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা করা হয়, ইউএন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখছি, তুমিও বলো, যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করা যায় তাহলে আমরা খুবই ভালো লাগবে। অনুষ্ঠান তো সত্যই আমাদের মতন মানুষদের এত দূরে বসে থেকে আর একলা থাকি, তো খুবই ভালো লাগছে। এখন সবাই এসছে বাড়িতে, ঠিক আছে, কিন্তু তাহলে আমি ভীষণ একলা। আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে অফিস চলে যায়, আমি বাড়িতে সারাদিনই একলা। এই অনুষ্ঠানটাতে যোগ দিতে পেরে আমার এত ভালো লাগছে, বিকেল বেলাটা খুবই হচ্ছে। আর তোমরা সবাই ভালো থেকো, আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি আপনার এই কথাটা একবার হলেও বলবো যে এই সময় বাড়ানোর বিষয়টা আপনি তো অনুরোধ করলেনই, আমিও অনুরোধ করব, দেখি কি করা যায়। তবে আপনি ফোন করলেন, আপনার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য আজকে একটা শুভ দিন, সেই দিনটা ভীষণ সুন্দর কাটুক, আর এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো দিয়ে মোড়া থাকুক প্রত্যেকটা জন্মদিন আপনার। বেশ, আমরা যে বন্ধুর সঙ্গে আজকে কথা বললাম তার জন্মদিন ছিল, আর সেই জন্মদিনটা তিনি উদযাপন করছেন অবশ্যই তার পরিবারের সঙ্গে, কিন্তু যে স্মৃতিটা তিনি শেয়ার করলেন, কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ এত বছর পরেও তার কাছে সেই স্মৃতিটা, সেই সময়কার সেই ঘটনাগুলো ভীষণ রৌদ্রোজ্জ্বল হয়ে রয়েছে। ঠিক ওই যে সময়ে কখন কখন কি হয়েছিল তার কাছে প্রস্তাবটা দেওয়া, তারপর সারা সন্ধেটা কাটানো, তার মনের মণিকোঠায় কোথাও গিয়ে ওটা ভীষণ বড় একটা দাগ কেটেছিল, যে কারণে এত বছর পরে গিয়েও, এতটা বয়সের পরে গিয়েও সেই জিনিসটা একেবারে তরতাজা রয়েছে। আর সেই তরতাজা জিনিসটার যে সুবাস, তা আমরা তো এখানে বসেই, যে যার বাড়িতে বসে, আমি স্টুডিওতে বসে সেটা পেলাম। তার মনের মণিকোঠা থেকে সেই স্মৃতিগুলো খুঁড়ে বার করা আর তার সেটা বলা, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি বৃষ্টি। আমার নাম বিনাপানি আচার্যি, কুচবিহার থেকে বলছি। নমস্কার, বলুন, কেমন আছেন? ভালো আছি, অনেকদিন থেকে ট্রাই করছিলাম, পাচ্ছিলাম না জন্য আজকে প্রথম থেকেই ট্রাই করলাম, দ্বিতীয়বারে লেগে গেল। একটা জিনিস খুব বলার ইচ্ছা তোমার সঙ্গে, যেমন আমার ছেলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় 2002 সালে,
তখন আমি একদম গ্রামের মেয়ে, কোথাও কোনোদিন যাই নাই, লং জার্নি কি জানি না, সমুদ্র কি, কলকাতা কি, কিচ্ছু জানি না। আমার দুই ছেলে, একজন ক্লাস 10-এ পড়ে আর একজন উচ্চ মাধ্যমিক দিল কুচবিহারে, বড় নামি দামি র্যাঙ্কিং স্কুল, নাম শুনেছ হয়তো, ওখান থেকে খুব ভালো, বরাবরই ভালো ভালো পরীক্ষা দিল। আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, খুব ছুটি কম, তাই আমি সব সময় দুঃখ করতাম, আমরা কোথাও বেড়ালাম না, কিছু না, ছেলে পেলে পড়াশোনা ডিস্টার্ব হবে, ওর ছুটি নেই, তাই আমরা যাই নাই। কিন্তু আমার খুব ঘোরার ইচ্ছা ছিল, তাই আমার হাজবেন্ড একবার এই করলো যে ছেলে ভালো মতো পরীক্ষা দেখ, আমরা ঘুরে আসবো। 2002 সালে ছেলে ভালো পরীক্ষা দিল, আমরা যথারীতি টিকিট কাটলাম, তারপরে আমরা বেরোলাম সেই পুরী, কলকাতা দেখে পুরী ঘুরে আমরা আসবো। এই তারপরে যে বেরোলাম, সে যে আনন্দ, প্রথম সেই লং জার্নির গাড়ি, তারপরে কলকাতা শহর প্রথম দেখা। আমি তো একদম প্রান্তিক গ্রামের মেয়ে, পড়াশোনা ও মাধ্যমিক স্তর পর্যন্ত, সেই কি আনন্দ। তারপরে ওখানে 2 দিন থেকে তারপরে পুরী গেলাম, জগন্নাথ এক্সপ্রেস থেকে রওনা দিল, সারা রাত পুরী গেলাম। তার ওখানে ভারত সেবাশ্রম আগে বুক করা ছিল, সেখানে উঠলাম। 2 ছেলেও খুব খুশি, আমিও খুব খুশি। তারপরে আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিলাম, 156 ভোগ খেলাম, পুরী সমুদ্রে গেলাম, কত কেনাকাটা, কত কিছু। কিন্তু তখন আর্থিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো ছিল না, কিন্তু খুব আনন্দ পেয়েছি। ওই অল্প পয়সা নিয়েই খুব আনন্দ, ছেলেরাও খুশি। ছেলে যখন ভালো পরীক্ষা দিল, আমাদেরও মন খুশি যে ভালো রেজাল্টই করবে। পরে অবশ্য ভালো রেজাল্টই করছে, স্টার মার্ক পেয়েছে, সায়েন্স নিয়ে পড়ে ওখানে শিক্ষকতা করছে। কিন্তু সেই যে দিনগুলো পরে, কিন্তু ছেলে আমাকে অনেকবার ঘোরালো, গুজরাট, তারপরে উত্তর ভারত, দক্ষিণ ভারত, কিন্তু সেই যে আনন্দটা কিন্তু সেটা পেলাম না। চুপচাপ ছিলাম, ছেলের সাথে ঘুরলাম আমরা 2 জন, কিন্তু ওই যে প্রথম 2002 সালে 23-24 বছর আগের কথা বলছি, সেই যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু আমি পাই না। শুধু ছেলের সাথে থাকি, ও যা করে ওর সাথে সাথে সাথী দেখি। কিন্তু ওই যে আমরা 2002 সালে যে ঘুরতে গেছিলাম, সে সময় অর্থনৈতিক অবস্থা আজ হয়তো সচ্ছল, তখন কিন্তু অতটা। 2 ছেলে পর পর, প্রথম চাকরি পর পরে বিয়ে, তারপরে সন্তান, বেতন এখন তো অনেক, তখন অত ছিল না। কিন্তু তবু তার মধ্যে আমি খুব আনন্দ পেয়েছি। ছেলেরা সেই কথা এখনো বলে, অনেক স্মৃতি আছে, ছবি বাঁধিয়ে রেখেছি। সেটাই তোমার সাথে আমি শেয়ার করলাম, যে মানুষের এক এক সময় এক এক রকম, সময়ের সাথে সাথে দিন যায়, সময় পাল্টায়, মনের ভাব পাল্টায় না। কিন্তু ওই যে দিনটা, সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। ছেলেরা হয়তো বড় হয়েছে, 2 জনেই প্রতিষ্ঠিত, 2 জনেই টিচার, কিন্তু এখন টাকা পয়সা আছে, সবই আছে, কিন্তু ওই যাওয়ার শক্তিটা, মানসিকতাও নেই, আর ওই এনার্জিটাও নেই, সে আনন্দটাও নেই। কিন্তু দেখলাম যে সে সময় আমারও বয়স কম, হাজবেন্ডেরও বয়স কম, অল্প বয়সে আমাদের গ্রামের বিয়ে হয়েছে, 18 বছর, আমি 20 বছরেই মা হয়েছিলাম। ছেলেরা আমার এখন দেখলে কেউ মনে করে না, এত বড় ছেলে। তাই তোমার সাথে শেয়ার করলাম। জানি না এখন ছেলেরাও হয়তো শুনছে যে মা আজ এটা শেয়ার করলো, ওরাও দেখে এই প্রোগ্রামটা, আজকে ওরা বাড়িতেই আছে, বলো মা এই জিনিসটা শেয়ার করলো, ওরাও খুশি হবে। ভালো থাকবো, এটাই। জীবনে আরো অনেক কিছুই ছিল, প্রথম কিছু খুব স্পেশাল হয়, বলুন, মানে যে কোনো কিছুই যখন প্রথম হয়, তখন সেটা ভীষণ একটা স্পেশাল বিষয় হয়ে ওঠে সবার জন্যই। এত গেলাম কলকাতা, কতবার গেলাম, কিন্তু সেই যে আনন্দ, সেই যে ট্রেনে জার্নি, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। না জানেন, আমার দিদা বলতেন যে সময়, ইচ্ছে আর অর্থ, এই 3টে নাকি কখনো একসঙ্গে হয় না, আর একসঙ্গে যখন হয় সেটা বোধহয় খুব ভাগ্যের বিষয় হয়। হয় না, তখন এনার্জি ছিল কিন্তু অর্থ ছিল না, যে আরো একটু ভালো আনন্দ করা যেত না, টাকা ছাড়া তো কিছুই হয় না। না, তাই ভাবলাম যে আজকে এটা একটু শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগলো আপনি শেয়ার করলেন। প্রথম ঘুরতে যাওয়া, প্রথম আনন্দ পরিবারের সঙ্গে, ভীষণ স্পেশাল একটা বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আপনারা অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করুন, আমরা কথা বলবো, গল্প করব। আমরা ইতিমধ্যে 2 জন বন্ধুর সঙ্গে কথা বলেছি, তাদের 2 রকমের অভিজ্ঞতা আমরা শুনলাম। সেই অভিজ্ঞতাগুলো প্রত্যেকটাই ভীষণ আনন্দের, ভীষণ সুখের। আর সেই সুখকর স্মৃতিগুলোই আমরা আরও একবার
মনে করতে চাই, তাই আপনারা অবশ্যই ফোন করুন। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে চন্দনাশু বলছিলাম। নমস্কার, বলুন। বলছি যে ম্যাডাম, আপনি যে বললেন যে ছোটবেলার যে ঘটনাগুলো, এখন দেখি যখন চারিদিকে যত এত আম গাছ, তখন তো আমরা স্কুলে জামা কাপড় পরে যখন আম চুরি করে নিয়ে আসতাম, বাড়িতে হয়তো অনেক মার খেয়েছি, বাড়িতে বকাবকি করেছি, স্কুলে জামা কাপড় নষ্ট করে ফেলেছি। তবু আজকে সেই দিনটার কথাই মনে পড়ে যে তখন আমরা যে আনন্দটা করেছি, এখনকার ছেলেমেয়েরা যে আনন্দটা করতে পারে না। তারা এই সারাক্ষণ এই মোবাইল নিয়ে বসে থাকে, তারা যেন সেই আনন্দটাই যেন আর পায় না। আমরা যখন দেখি আর সেগুলো সেই দিনগুলোর কথা মনে পড়ে। তাই আজকে আপনি স্মৃতির খোঁজে এগুলো বলছেন, সেই দিনটার কথা মনে করতে বলে আজকের সঙ্গে আপনার সঙ্গে এই স্মৃতির কথাটা ভাগ করে নিলাম। বেশ বেশ, এরকম ছোটবেলার বেশ কিছু স্মৃতি আমারও রয়েছে জানেন। এরকম আম কুড়োতে গিয়ে আমিও বহুবার মায়ের কাছে বকা খেয়েছি। ঝড়ের মধ্যে বেরিয়ে পড়তাম, তাই মা ভীষণ ভয়ও পেতেন। তখন সেটা মনে হতো আনন্দ করছি, ভালো লাগছে, ভীষণ বৃষ্টিতে ভিজতে ভালোবাসি আমি। তো এখন দাঁড়িয়ে কোথাও গিয়ে যখন আমার বোন বেরোয় ঝড়ের মধ্যে আম কুড়োতে, তখন আমার ভীষণ চিন্তা হয়। তো এখন বুঝতে পারি যে ওই যে দুষ্টুমিগুলো করতাম, সত্যি দিনগুলো বড় সুখের ছিল। ভীষণ সুন্দর একটা স্মৃতি আপনি শেয়ার করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। এই আম কুড়োনোর বিষয়টাতে আমারও একটা স্মৃতি মনে পড়লো। এরকম একবার আমি ভীষণ কালবৈশাখী হচ্ছে, বৈশাখের সময় কালবৈশাখী হচ্ছে, আমি বেরিয়ে পড়েছিলাম এরকম আম কুড়োতে। প্রথমে বৃষ্টিতে ভিজছিলাম ছাদের উপরে। মা যখন দৌড়ে গেলেন ছাদে যে না আমার ভিজতে হবে না, মায়ের কাছে মার খাওয়ার ভয়ে আমি দৌড়ে আগে ছাদ থেকে নেমেছিলাম। সিঁড়ি থেকে লাফাতে লাফাতে নেমে বাইরে চলে গিয়েছি। বাইরে গিয়ে সোজা দরজা থেকে বেরিয়ে রাস্তার বাইরে আম কুড়োচ্ছি। তারপরের ঘটনাটা বলবো, তবে তার আগে আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কবিতা রায়, হাওড়া রামরাজাপুর থেকে বলছি। নমস্কার, বলুন, কেমন আছেন? এখন তো মোটামুটি একটা বয়সের বয়সে এসে পৌঁছে দিব, আর মোটামুটি এখন শরীর নিয়ে চলছে, তবু আমি ভালো আছি। নাতি নাতনি, ছেলে বৌমা, হ্যাঁ 2 ছেলে মেয়ে, ভালো আছি সবাইকে নিয়ে। আর গত 1 মেও আমার জন্মদিন ছিল। আমার ছেলে মেয়ে বৌমা সবাই আমাকে নিয়ে খুবই করেছে, মানে আমাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কেক কেটে খুব আনন্দ করেছে, আর আমারও খুব ভালো লেগেছে ওই জিনিসগুলো। আর পুরোনো দিনের কথা বলতে গেলে একটা সময় ছিল, তখন এতই মাইনে কম ছিল, কোথাও যাবো বলে মনে করলেও সেখানে যেতে পারতাম না। হয়তো উনি নিয়ে যেতেন, আমার হাজবেন্ড হয়তো নিয়ে যেতেন, কিন্তু খুব কষ্ট করে আমাকে নিয়ে যেতেন। আর ছেলে মেয়েরাও যাওয়ার জন্য ব্যস্ত হতো। ওর বাবা, আমি বলতাম বাবা দাঁড়া, তোর বাবা আসুক, যদি নিয়ে যায় তাহলে নিশ্চয়ই যাবো। সেই কথাগুলো আজও তো মানে মনের ভেতর থেকেই গেছে, ওগুলো নিয়ে তো এখন আর করতে পারি না। মনে হয় যে আজকে মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি, কিন্তু সেই যে তবু তার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল না। আর তার মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন আমার যখন বড় ছেলে যখন 8 মাসের, আমি প্রেগনেন্ট, আমি আমার বাপের বাড়ি থেকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, একটা বাস অ্যাক্সিডেন্টে আমি একদম পুরো মানে বাসটা হঠাৎ করে ব্রেক ফেল হয়ে গিয়ে রাস্তার মানে রুটে চলে গেছিল। আর আমরা সবাই মিলে একটা মানে গড়িয়ে গড়িয়ে মানে জলের দিকে চলে যাচ্ছি, নদীর দিকে। তখন কি করবো, এমন একটা সবাই ভগবানকে ডাকছে, হঠাৎ দেখি গাড়িটা থেমে গেল। কি হলো, গাড়িটা কেন থেমে গেল? সব মানুষেরা সব কাঁদছে, কি করুন আপনার। আমার সঙ্গে আমার শাশুড়ি মা, আমার এক ভাসুরঝি, আমি ওই 8 মাসে প্রেগনেন্ট। আমি কি করবো, আমি নিজেকে সামলাবো না শাশুড়ি মাকে সামলাবো না ভাসুরজিকে সামলাবো, আমি কিছুই মনে করতে পারছিলাম কি করব। হঠাৎ দেখি সব মানুষগুলো অনেক কষ্টে লাফিয়ে নেবে, দেখে একটা মানে সবাই দেখতো ভগবান হাব করছে। দেখি একটা খেজুর গাছের গাছটা গাড়িটা আটকে গিয়ে মানে গাড়িটা থেমে গেছে। তখন আমাদেরকে ধরে সবাই একসঙ্গে নামিয়ে আমাদেরকে একটা মানে করলো। সেই জিনিসগুলো আজও মনের মধ্যে মনের মণিকোঠা এখন আমি তুলে রেখেছি। এখন এইভাবে আমার মানে এখন মোটামুটি আমি ভালোই আছি, কোনো অসুবিধা নেই। বেশ, প্রথমেই আমার যেটা বলার সেটা হচ্ছে আপনার জন্মদিন গিয়েছে, বিলেটেড হ্যাপি বার্থডে আমাদের সকলের তরফ থেকে। আপনি ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে এত বছর আগের একটা বিপদের ঘটনা, সেটা কোথাও গিয়ে এখন যখন মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে, বলুন। গায়ে কাঁটা দিয়ে উঠবে না, সেসব জিনিস তো বললাম না।
8 মাসের ওই প্রেগনেন্ট অবস্থা আমি মানে প্রচুরভাবে ভয়ও পেয়ে গেছিলাম। স্বাভাবিক, কারণ ওরকম ধরনের একটা ঘটনা ঈশ্বর করুন কারোর সঙ্গে যেন না হয়, কিন্তু আপনার সঙ্গে হয়েছে এবং আপনি সুস্থ ছিলেন, আপনার সন্তান সুস্থ ছিল, এর থেকে বড় ঈশ্বরের কাছে আর কি চাওয়া হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আবারও বলবো, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করুন, কথা বলবো, গল্প করব। যে গল্পে আমি ছিলাম সেখানে একটু বলি। বেরিয়ে তো গিয়েছিলাম ঘর থেকে আম কুড়োবো বলে, বেশ কিছুক্ষণ মা দরজায় দাঁড়িয়ে আমাকে দেখেছেন যে আমি আম কুড়িয়েই যাচ্ছি, বৃষ্টিতে ভিজেই যাচ্ছি এবং ওই ঝড়ের মধ্যেও একা একাই খেলছি রাস্তার মধ্যে। মা দাঁড়িয়ে দেখেছিলেন আমাকে, কিন্তু সেই দিন সারা দুপুর তিনি আমাকে বাড়িতে ঢুকতে দেননি। আমার বৃষ্টিতে ভেজা হয়ে গেছে, কালবৈশাখী হয়ে গিয়েছে, আমি আম কুড়োনো হয়ে গিয়েছে, বিকেল হয়ে গিয়েছে, হালকা একটা রোদও উঠে গেছে, সেই সময়টাতেও মা ঘরে ঢুকতে দেননি আমাকে আর মারধর করেননি, কিন্তু এমন নয় যে মারধর করেছেন, বকা দিয়েছেন খুব খানিক, তা কিছুই নয়। শুধু আমার সেদিনের শাস্তি ছিল যে আমাকে খাওয়া দাওয়া হবে না এবং খাবার হবে না, কপালে খাবার জুটবে না এবং ওই ভেজা অবস্থাতেই রাস্তাতে দাঁড়িয়ে থাকতে হবে। যে যাবেন তারা আমাকে প্রত্যেকে দেখছেন যে আমি এরকম ভেজা অবস্থায় রাস্তায় দাঁড়িয়েছি, কিন্তু ততক্ষণে বৃষ্টি পুরো কমে গিয়েছে, ঝড় থেমে গিয়েছে, তারপরেও আমাকে বেশ খানিকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলেন বাইরে। তারপর মামা আসেন, মামা এসে আমাকে ঘরে নিয়ে যান। তারপরেও বকা টকা কোনো কিছুই হয়নি, শুধু রাগের মাথায় একটুখানি খেতে দিয়েছিলেন যে সারা দুপুর খাইনি সেই জন্য। এই যে ধরনের ঘটনাগুলো, সেই ঘটনাগুলো হয়তো এখান থেকে যে বিশাল কিছু আমি শিখেছি বা বিশাল কিছু জীবনের জন্য, জীবনে চলার পথে আমি শিখতে পারলাম যেটা আমাকে সাহায্য করবে, বিষয়টা তেমন নয়। কিন্তু এই যে ছোট ছোট ঘটনা, যে ঘটনাগুলো হয়তো অনেক ছোটোবেলায় ঘটেছে আমাদের, কিন্তু মনে কোথাও গিয়ে ভীষণভাবে একটা ছবি রেখে গেছে। আমি এখনও যখন কথাগুলো আপনাদেরকে বলছিলাম, ঘটনাটা আপনাদেরকে বলছিলাম, আমি রীতিমতো দেখতে পাচ্ছিলাম ওই সিনটা আমার মাথার ভিতরে। অনেক সময় হয় না, বই পড়লে সেই বইয়ের যে গল্পটা, সেটার সিনটা আপনার মাথায় ক্রিয়েট হয়। এই জন্য যারা দেখবেন বই পড়ে এবং সিনেমা দেখে, তাদের দুজনের ধারণার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। কারণ সিনেমার মধ্যে আমাদেরকে যে সিনটা দেখানো হচ্ছে সেটা আমরা দেখি, কিন্তু যখন আমরা বই পড়ি তখন সেই সিনটাই আমরা নিজেরা ক্রিয়েট করি নিজেদের মাথার জন্য, নিজেদের ভাবনাটাকে সহজ করার জন্য। এই যে বই পড়া এবং সিনেমা দেখার মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা আমি একটুখানি স্পষ্টভাবে বুঝি, তার কারণ আমি বই পড়তে বেশি ভালোবাসি, সিনেমা দেখতে তার খানিকটা কম ভালোবাসি। এই দুটোই হবি আছে আমার, কিন্তু খানিকটা কম। এবার যার কারণে দুটো বিষয় আমার কাছে বেশ স্পষ্ট হয়ে যায়, তাই আমি যখন কিছু বলছিলাম তখন আমি সেটা মাথায় দেখতে পাচ্ছিলাম। আর এই যে এটাই বোধহয় স্মৃতি, মানে এটা আলাদা করে আমাকে মনে রাখার জন্য কোনো কষ্ট করতে হচ্ছে না, বা সেই দিন ঠিক কী কী ঘটেছিল, মা কোথায় দাঁড়িয়েছিলেন, আমাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিলেন, মামা কখন এসেছিলেন, কখন আমাকে হাতটা ধরে নিয়ে গিয়েছিলেন, তারপর মায়ের মুখটা কি হয়েছিল, সেই কোনো কিছুই আমাকে জোর করে মনে রাখতে হয়নি। আমার কোথাও গিয়ে সাবকনশিয়াস মাইন্ডে সেটা থেকে গিয়েছে, এটা কোথাও গিয়ে স্মৃতি। আর এই স্মৃতিগুলির খোঁজেই আমরা রয়েছি। আপনাদের ভালো মন্দ, দুঃখ সুখ, যা যা স্মৃতি রয়েছে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আপনার কাছে যদি কোনো কথা বলার জন্য মানুষ না থেকে থাকে, বা শেয়ার করার জন্য মানুষ না থেকে থাকে, বা থাকলেও আপনি যদি চান নতুন বন্ধু বানাবেন, আমাকে নিজের বন্ধু বানাবেন, তার জন্য অবশ্যই ফোন করুন। আর বলতে বলতে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রীনা দাস বিশ্বাস, মিন্টা কালীবাড়ি থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, চলছে, মানে অন্য রাজ্যের মানে মোটামুটি কেউ তুলনা করলে কারোর না কারোর থেকে ভালো আছে, মানে ভালো থাকার তো কোনো সংজ্ঞা নেই। তা আমি বলতে চাই, আজকে তো প্রচন্ড রোদ পড়েছে। হ্যাঁ, আচ্ছা, এই রোদে আমরা যখন স্কুলে যেতাম তখন একটা জিনিস মনে হতো, আইসক্রিমওয়ালা ঠন ঠন করে আসতো, আর সেই সাদা চৌকো একটা কাঠির মধ্যে আইসক্রিম, সেটা বিক্রি হতো। এখন কিন্তু সেটা দেখা যায় না, এখন সব আইসক্রিম মোড়কে থাকে, যতটা ভেতরে মাল মশলা থাকে তার থেকে বেশি থাকে মোড়ক, অনেকটা মানুষের মতো। আচ্ছা, সেইটা গেল। আবার অনেকদিন আগে অক্ষয় কুমার বড়ালের সেই কবিতা আমাদের ভীষণ ভাবে মনে করে, একলা জগৎ ভুলে পড়ে আছেন
নদী কূলে, কোনো কাজ হাতে নাই, কোনো কাজে নাই বসে মন। তাই এইরকম এই যে রোদের এই জিনিসটা চারপাশ ঝাঝা করছে, আবার জয় মঙ্গলবারের ব্রততেও আছে রোদ ঝাঝা করছে, এই যে স্মৃতিগুলো, সেই সময় কিন্তু আমরা রাস্তায় বেশ মানুষকে দেখতাম, সবার সাথে কথা হতো। এখন কিন্তু পুরো সেটা হয়ে গেছে প্রফেশনাল, সবকিছুই দোকান থেকে আইসক্রিম এনে তাকে দেওয়া হচ্ছে, জলের বোতলটা উঠে গেছে অন্য ধরনের, বন্ধুকে জল খেতে দেয় না, নিষেধ করে এই ওরটা খাবি না। এই যে স্মৃতিগুলো আমাদের ছোটবেলাকার ছিল, সেগুলো এত সুন্দর। এগুলো যখন রাস্তাঘাটে আমার বাড়ির সামনে দিয়ে জীবন্ত বালিকা বিদ্যালয় স্কুলের ছাত্রীরা যায়, তখন দেখি একজন গার্জেন তার পেছনে আছে। আর আমাদের সময় আমরা বন্ধুরাই একে অপরের গার্জেন ছিলাম, একজন আরেকজনকে ডাকতে যেতাম, সে না আসলে পরের দিন তার বাড়িতে খোঁজ নিতাম কেন আসলো না। এই যে জিনিসগুলো, এগুলো শুধু স্মৃতিতেই আমাদের থেকে যাচ্ছে। আর পাঠ্য পুস্তকের তো কথাই নেই। আমরা নানান রকম পড়াশোনা দুপুর বেলায়, বিশেষ করে আমাদের অবাক জলপানের কথা, আমরা ওটা প্রায় ছোটবেলায় আমাদের কাপড় টাঙিয়ে নাটক হতো। হ্যাঁ, তো স্টেজ না থাকুক, মার কাকিমাদের কাপড় নিয়ে অবাক জলপান প্রত্যেকেরই সেই নাটকটা হতো। কত রকমের জল আমরা পাই কোথাও থেকে, সেই স্মৃতিগুলো এখন সত্যিই ভাসে, মনে হয় যেন সেই যুগেই আবার ফিরে যায় না। উন্নত যুগ ভালো লাগে, কিন্তু পুরনো স্মৃতি সেই যুগ কিন্তু উন্নত যুগের চাইতেও কোনো অংশে কম নয়। সেটা এক ধরনের উন্নত ছিল, এটা আরেক ধরনের উন্নত। সেই যুগটা বেশিরভাগই ছিল মানবিক, এই যুগটা বেশিরভাগই হচ্ছে যান্ত্রিক। হ্যাঁ, কথাগুলো সত্যি ভীষণ সত্যি কথা বললেন। তবে এই কুলফির যে বিষয়টা বললেন, এটা আমাদের এখানে আমাদের অফিসের এখানে পাওয়া যায় এখনও, আমার বাড়ির ওখানেও পাওয়া যায়। আমি কিছুদিন আগেও অফিসে আমার দুপুরবেলার শিফট ছিল, আমি দুপুরবেলা আসছিলাম, সেই সময়েও আমি কুলফি খেয়েছি। আপনি কুলফি বললেন তাই আমার মনে পড়লো, স্কুলে যাওয়ার সময়ের যে আনন্দটা, সেটা ফিল করিনি, সত্যিই ফিল করিনি। আমি সেই দিন ভাবিনি, কিন্তু আপনি যখন আজকে স্কুলের কথাটা বললেন, এটা তো সত্যি কথা। যখন আমি স্কুলে যেতাম এবং আমি কুলফি কিনে বাড়ি ফিরতাম, সেই যে আনন্দটা ছিল বন্ধুবান্ধবের সঙ্গে, সেটা এই দিনটাতে ছিল না, সত্যিই ছিল না। কারণ আমি একা চলছিলাম রাস্তায়, একা হাঁটছিলাম, তো আমার কাছে আমি শুধু এই নস্টালজিক ফিল করার জন্যই কিনেছিলাম, কিনে খেয়েছিলাম। কোথাও গিয়ে ওই আনন্দটা ফিল করিনি, সেই ছোটোবেলার আনন্দটা। আমাকে এই যে স্মৃতির পাতা থেকে আমারও এই ঘটনাটা রয়েছে, এবং আপনি কোথাও গিয়ে সেটা আমাকে মনে করিয়ে দিলেন। এবং এই যে ফিলিংসটা, যেটা আমি এখন অনুভব করছি, সেটা আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ফোন করলেন, কথা হলো, গল্প হলো, অনেক ধন্যবাদ। আবার ফোন করবেন অবশ্যই, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করবে। কিছু জিনিস, এই যে আমি একটু আগেই বলছিলাম না, যে ঘটনাগুলো স্পষ্ট হওয়া, মাথার মধ্যে কে কখন কোথায় কিভাবে তার মুখের এক্সপ্রেশন, চারিপাশের প্রকৃতি কীরকম ছিল, সেই সবটা মাথায় থেকে যায় শুধুমাত্র স্মৃতিতে, স্মৃতির পাতাতেই থাকে। আর একে অন্যের সঙ্গে সেটা ভাগ করে নিলে বোধহয় বেড়েই যায়। আর আজকে আমি তার বেড়ে যাওয়াটার একটা প্রমাণ পেলাম। তার কারণ এই যে বিষয়টা পুরো আমি ফিল করলাম যে সত্যি আমি সেদিন একা ছিলাম, তাই আমি ওই আনন্দটা অনুভব করিনি। তবে অবশ্যই এই স্মৃতির খোঁজে আমরা অনেক বেশি করে থাকবো, এবং স্মৃতি থেকে অনেক ভালো কিছু খুঁড়ে বের করব, যাতে আমরা অনেকটা আনন্দ পাই। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।